কোজাগরী পূর্ণিমার দিন বলা হয় নাকি রাতের বেলায় যে মা লক্ষ্মী সদরে পৃথিবীতে আসেন আর স্বয়ং পৃথিবীতে এসে আমাদের সুখ দেন। আর এই কারণেই কিন্তু আমরা কোজাগরী পূর্ণিমার দিন না ঘুমিয়ে রাতের বেলায় জেগে থাকি। কোজাগরী মানে কে জাগরী, মানে কে জেগে আছে, কে জেগে আছে মানে এই আসলে পূর্ণিমার দিন রীতি রেওয়াজ এটাই কি কোজাগরী পূর্ণিমার দিন আমাদের জেগে থাকতে হয়। আর মা লক্ষ্মী যখনই আসবেন, মা লক্ষ্মী যখনই দেখবেন যে বাড়িতে যে সেই সময় ঘুমায়নি তাদের আশীর্বাদ দেবেন। এইটা আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে এত লোক হয়, দোকানদারদের কেনা বেচার ক্ষেত্রে অনেক লাভ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ফল কেনা হচ্ছে, আমরা সব ভগবানকে কি দিই, ভোগ দিই, সে ভোগের জন্য কিন্তু আমরা এখানে ফল কিনি। সব ভগবানকে তো আমরা ভোগ দিয়ে থাকি, তো লক্ষ্মী ঠাকুরকে কেন আমরা ভোগ দেব না? ওই কারণে আমরা ভোগ দেওয়ার জন্য ফল কিনতে আসি। ভোগ দেওয়া হয় যাতে লক্ষ্মী মা আমাদের বাড়ি থেকে না চলে যায়। একটা গল্প আছে, এক রাজা ছিল। সেই রাজা একদিন অলক্ষ্মীকে কিনে আসে। সে অলক্ষ্মী হওয়ার কারণে একদিন রাতের বেলায় সে একটা কান্নার শব্দ শুনতে পায়। ঠাকুর ঘর থেকে কে যেন কান্না করছিল। পাশে গিয়ে যখনই সে ঠাকুর ঘরে গিয়ে দেখলো যে কে কান্না করছে, সে দেখলো এ তো স্বয়ং মা লক্ষ্মীর এক রূপ। সে ছিল ভাগ্যলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী তখন খুবই দুঃখিত, কারণ সে অলক্ষ্মীকে কিনে এসেছিল বলে তাকে তার বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছিল। সে এবার একটু দুঃখিত হয়ে পড়লো। রাজা দুঃখিত হয়ে পড়লো। আবার সে আরেকবার জানলা দিয়ে দেখতে পারে যে কে যেন বাড়ি চলে যাচ্ছে বাড়ি দিয়ে। সে যখনই ওখানে গিয়ে জিজ্ঞেস করলো কি কে যাচ্ছে, তখন সে জানতে পারলো এই যে রাজলক্ষ্মী। এরপর পরের দিন আবার রাতের বেলায় সে দেখলো কি দুইজন আবার চলে যাচ্ছে। তারা কারা? তারা ছিল যশলক্ষ্মী আর ধর্ম, এরা দুইজন। এরপর যখন কুললক্ষ্মীর যাবার কথা তার কানে ভেসে আসে, তখন সে দুঃখে আর কিছুই থাকে না। সে বুঝে যায় কি সে অলক্ষ্মীকে কত বড় পাপ করেছে। এরপর রাজার সব ধন সম্পত্তি মাটির মধ্যে মিলে যায়। কিন্তু এরপর রাজার যখন তার ভুল বুঝতে পারে, তখন সে আবার মা লক্ষ্মীর উপাসনা করতে শুরু করে। আর একটা সময় মা লক্ষ্মী প্রসন্ন হয়ে তার বাড়িতে আবার প্রবেশ করে। আর সেই উপাসনা করার জন্য রাজা ব্যবহার করেছিলেন ভোগ। আর এই কারণ থেকেই কিন্তু ভোগের প্রচলন চলে আছে যে মা লক্ষ্মীকে ভোগ খাওয়াতে হবে। হ্যাঁ, এই কারণে আমরা কিন্তু আজও রাজার সেই কৃত্য অনুসারে এখনো ভোগ খাইয়ে আসছি। ললডুগরি ফুল, আর এইটা হলো আপনার পদ্ম ফুল লাগে লক্ষ্মী পূজায়, আর এইটা আপনার ধানের শীষ লাগে লক্ষ্মী পূজায়, আর এই জায়গায় এই হলো গাঁদা ফুল আর এই চোপাটি ফুল লাগে, আর নীলকণ্ঠ, হ্যাঁ সবই লাগে। খুব ভালো, হ্যাঁ ওরকমই আছে, সামান্য একটু বেশি আগের থেকে। হ্যাঁ আজকেই শেষ। আমরা এখন হেঁটে হেঁটে বাজারটা দেখার চেষ্টা করছি। এইদিকে একটু তাকান, এখানে দেখতেই পাচ্ছেন যে ভয়ঙ্কর ভিড়, মানে গাড়ির পর গাড়ি, লোকের পর লোক, মানে পশুর পর পশু। মনে হচ্ছে যেন আজকে সারা পৃথিবী জেগে উঠেছে এক জায়গায়। এখানে আরেকটি ফলের দোকানের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানেও মানে এখানে বিক্রেতা কোনো তোমার দোকানে খরিদ্দাররা আসলে কি কি পাবে? এখানে জল, পানি, থানচা, ফুটি এগুলো সবই পাওয়া যাবে এখানে। আর কোল্ড ড্রিঙ্কসের সব মালই এখানে আসে। আর পূজার যা কিছু দরকার সবই পাওয়া যাবে, যাই খেজুর পাওয়া যাবে, কিশমিশ, কাজু বাদাম সবই পাওয়া যাবে, সবকিছু পাওয়া যাবে। আপনারা তারকের দোকানে আসবেন, ও বিশ্বস্ত অত্যন্ত, কাউকে প্রতারণা করে না। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। আমার একটু
দেরি হয়েছে, গতকাল খুব ব্যস্ত ছিলাম বলে গতকাল পারিনি বাজার করতে, আজকে বাজারটা সেরে নেবো শেষ বেলায়। এই যে লক্ষ্মী পুজোর যে মার্কেটটা, এটার ঐতিহ্য সম্পর্কে আপনার ঐতিহ্য নহাটা তো আমি ছোটবেলা থেকেই দেখেছি যে এটা ছোটবেলায় গল্প শুনতাম একটা হাট, পরবর্তীকালে দেখেছি খুব দ্রুত এটা একটা গঞ্জের চেহারা। লক্ষ্মী পুজোর মার্কেট তো গত পরশুদিন থেকে ভীষণই জমজমাট দেখছি। একদম জমাট। গতকাল সন্ধ্যেবেলায় এত জমজমাট, গতকাল সন্ধ্যেবেলায় এসে আমি বাজারে ঢুকতেই পারিনি, এত ভিড়, ফলে আজকে বাজার করতে এসেছে। আমরা চেষ্টা করছি লক্ষ্মী ঠাকুর কেনা, কারণ প্রচন্ড ভিড়, ওতে এটাও হতে পারে কি আমরা কিনতেও পারলাম না, কিন্তু দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে ভিড়, দেখতেই পাচ্ছেন দর্শকেরা কত ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের দেখানো কি লক্ষ্মী পূজার বাজারে কি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আরো ভিড় বেড়ে যাচ্ছে, যা অবস্থা। আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখা গেল এবার আমাকে ওখানে উঠতে হলো, প্রচুর ভিড়। তাদের জন্য একটাই বলার যে তারা যেন তাদের যে লক্ষ্মী পুজো যে উপলক্ষে তারা করছেন এবং তাদের মনস্কামনা যাতে পূরণ হয় এবং লক্ষ্মী দেবীর, মা লক্ষ্মীর তাদের জন্য পরিবারের প্রতি ভর হয় এবং তাদের সমৃদ্ধি বাড়ে, সম্পদে, অর্থে, সমৃদ্ধিতে, শান্তিতে তাদের জন্য পরিপূর্ণ হয়, একথাই আমার বলা। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পরিবেশটা কেমন, এখানে কি হচ্ছে। আমরা বিভিন্ন দোকানপাট, আমরা এখন এইদিকে তাকাতে পারছেন, এইদিকে হচ্ছে মা লক্ষ্মীর প্রতিমা বিক্রি হচ্ছে সব জায়গায়, মানে একটা পুরো লাইন হিসেবে এখানে বিক্রি হচ্ছে। এখানে আরেকটা, এখানে একটা, ওখানে একটা, এরকম। এই ভিড়ে খোঁজা প্রায় অসম্ভব টাইপেরই, কিন্তু অসম্ভব নিজেই বলে আমি সম্ভব, ইম্পসিবল আই এম। এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এখানে প্রতিমার এক দোকান আছে, আর এই দোকানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, মানে এতগুলো প্রতিমার দোকান, এতগুলো দোকান আমরা দেখালাম, সবচেয়ে বেশি ভিড় আমার এই লাইনটাতেই লেগেছে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ম্যানও কেনাকাটি করতে চলে এসেছে। হ্যাঁ, কালকে থেকে এমন ভিড় হয়েছিল বিকালে, আর আজকের কথাটা বাদে দিন। আর বিকালে আজকে যে ভিড় হতে চলেছে, সেই ভিড়ে হয়তো এখানে ঢোকাই সম্ভব হবে, অতটা দেখানো সম্ভব হচ্ছে না। প্রচুর ভিড়, প্রচুর গরম, আমার যে অবস্থা একটা চিকেনকে তলানোর মতো অবস্থা, প্রচুর গরম, গা দিয়ে ঘাম ঝরেই পড়ছেন। আর সেই ঘামের পরোয়া না করে আপনাদের আমি দেখিয়ে যাচ্ছি যে এখানে কি কি আছে। দেখতে পাচ্ছেন একদম মানে সারা নহাটাই বলতে গেলে একটা মাত্র জায়গায় ভিড়, সারা নহাটায় একমাত্র এইখানেই ভিড়। আমি এখন যতগুলো জায়গা দেখলাম তাতে ভিড় না সত্ত্বেও নহাটার একমাত্র এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিড়। দেখতে পাচ্ছেন আমরা যত আগে যাবো তত ভিড় কমবে, কিন্তু যখন এখানে আসবে তত ভিড় বাড়বে, সেরকম আছে। ঠাকুরগুলোকে খুবই ভালো লাগছে, মানে সব ঠাকুরই ভালো, আমি কোনো ঠাকুরকেই খারাপ বলবো না, সব ঠাকুরকেই দেখতে ভালো। এখানেও একটা ঠাকুরের দোকান আছে, আর এখানেও কিন্তু প্রচুর ভিড়, মানে একে বলে একদিনের পুজো, মানে যদি পুজোটা ৯-৭ দিনের জন্য হতো জীবনে এত ভিড় হতো না, কিন্তু একদিনের পুজো, ওই কারণে এখানে